নকলের মতো মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে চাঁদপুর ঠিক মতো লেখাপড়া করতো, করতে হবে, নকল আর হবে না। নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। শিক্ষা ব্যবস্থা এসেছে এক বিশাল পরিবর্তন। নতুন সরকার গঠন করেছে। এখন নতুন শিক্ষামন্ত্রী হচ্ছে এহসানুল হক মিনল। অনেকে তাকে হেলিকপ্টার মিনম বলে ডাকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষার হলে নকল আর হবে না। নকল করলে কঠোর শাস্তি পেতে হবে। নকল দুই প্রকার। এক প্রকার নকল করলে কোনো সমস্যা হবে না, আরেক প্রকার নকল করলে কঠোর শাস্তি পেতে হবে। একটা ছোট্ট নকল তোমার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। নকল করলে কি কি শাস্তি পেতে পারো, সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আগে পরীক্ষার হলগুলোতে আমরা দেখেছি, অর্থাৎ বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে সে পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থী নকল করেছে। তারা নকলগুলো লেখার পরে পরীক্ষার ফাঁক দিয়ে ফেলে দিত, সেগুলো ওই জানালার ফাঁক দিয়ে ফেলে দিত, আর কেউ সেগুলো দেখতো না, কেউ সেখানে গিয়ে চেক করতো না। শিক্ষার্থীরা ওয়াশরুমের দোহাই দিয়ে, ওয়াশরুমের অজুহাত দিয়ে ওয়াশরুমে গিয়ে টুকটাক তাবিজ বের করে, নকল বের করে সেগুলো দেখে পরীক্ষা হলে আবার সে দেখতো। কিন্তু সেগুলো আর হবে না, কেননা যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান যে শিক্ষামন্ত্রী হয়েছে, উনি কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে হেলিকপ্টার নেল করে জানালার গুড়ায় গিয়ে ওয়াশরুমে গিয়ে তারপরে হচ্ছে নকলগুলো খুঁজে উনি বাইরে করে এক জায়গায় জড়ো করার পরে সবাইকে বলবে, তোমরা সবাই একটা লেখো, অমুক একটা লেখা দেবে, তোমরা সবাই লিখবে, তোমাদের সবার হাতের লেখা নেবে। লেখা নেওয়ার পরে যার হাতের সাথে ওই নকল পাবে দে, সেগুলোর সাথে মিলে যাবে, ডাইরেক্ট সরাসরি তাদেরকে এক্সপেল করে দেবে। এখন আসো, পরীক্ষা হলের মধ্যে নকল করলে তোমাকে পরীক্ষক কি কি শাস্তি দিতে পারে, বিস্তারিত আলোচনা। নকল দুই প্রকার। এক প্রকার নকল হচ্ছে তোমরা যে সাধারণত স্কুলে পরীক্ষাগুলো দাও, তুমি যদি নকল করতে গিয়ে ধরা পড়ো, তুমি যদি শিক্ষকের কাছে বলো, স্যার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আর দ্বিতীয়বার করবো না, তাহলে তোমাকে স্যার 10 মিনিট পরে, 5 মিনিট পরে খাতাটা দিয়ে দেয়। আর দ্বিতীয় প্রকার হচ্ছে বোর্ড পরীক্ষা নকল। তুমি যদি বোর্ড পরীক্ষা নকল করো, সাধারণত শিক্ষকের হাতে যদি তুমি ধরা পড়ো, অর্থাৎ তোমাকে যে পরীক্ষা হলের মধ্যে যে গার্ডগুলো থাকবে সেখানে ধরা পড়লে তোমাকে আধা ঘন্টা, 1 ঘন্টা যদি ধরা পড়ে দাঁড়িয়ে রাখতে পারে, অনেক সময় স্পেলও করতে পারে। সেই ক্ষমতা এই পরীক্ষার গার্ডদের আছে, শিক্ষকদের আছে। আর যদি নকল করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়ো, তাহলে তুমি যে বিষয়ে পরীক্ষা দিতেছ সেই বিষয়ের সাথে সাথে তোমাকে বাতিল করতে পারে। অনেক ক্ষেত্রে পুরো পরীক্ষা বাতিল করা হয়, অর্থাৎ পুরো সাবজেক্ট সেই বিষয়ের জন্য তুমি আর কোনো ধরনের পরীক্ষা দিতে পারবে না। পরবর্তী পরীক্ষায় নিষেধাজ্ঞা, অর্থাৎ পরীক্ষার থেকে 1 থেকে 2 বছর পর্যন্ত বোর্ড পরীক্ষা অংশগ্রহণ না নেওয়ার নিষেধ করা হতে পারে। অর্থাৎ তুমি যদি নকল করতে গিয়ে ধরা পড়ো, এবছরও পরীক্ষা দিতে পারবে না, আগামী বছর দিতে পারবে না, প্রায় 2-3 বছর তুমি পরীক্ষা দিতে পারবে না, এরকম শাস্তি তোমাকে দিতে পারে। 3 নম্বর, বহিষ্কার। পরীক্ষার হল থেকে তাৎকালীন বহিষ্কার করা হয় এবং ওই বছরের ফলাফল বাতিল হিসেবে উল্লেখ করা থাকবে। 4 নম্বর, আইন ব্যবস্থা। তোমাকে এমনকি জেল পর্যন্ত দিতে পারে। যদি সংঘবদ্ধভাবে নকল বা প্রশ্ন পাশের সাথে জড়িত থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই সবচেয়ে নিরাপদ হলো, ভালো উপায় হলো নিজের প্রস্তুতির উপর বসে রাখা। নকল করলে সাময়িক লাভ হলো দীর্ঘমেয়াদী বড় ক্ষতি হতে পারে। এমন গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সাজেশন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।